এই কবরে জনম জনম পরে থাকবে রে আমার বৈরবের বাহারা। এই কবরে বৃষ্টির মধ্যে পড়বে, কবরটা গলা পর্যন্ত পানিতে ভরপুর থাকবে, কেউ পানির খবর নিবে না, পানি স্বেচ্ছা দিবে না। যুগের জোর যুগ পানি পড়তে পড়তে হাড্ডির সঙ্গে হাড্ডিগুলা মাটির সঙ্গে মিশে যাবে। এ বন্ধু বড়াই করো না, তোমার আমার জায়গা 3.5 হাত কবর এখনো অপেক্ষা করে। কত বাঁশের দাঁড়ের বাঁশ কাইটা কাইটা মার শুয়াইছো, কত বাঁশের দাঁড়ের বাঁশ কাইটা বাবারে কবরে শুয়াইছো, কত বাঁশের দাঁড়ের বাঁশ কাইটা তোমার দাদারে কবরে শুয়া। আল্লাহু আকবার কথা কেন? বাসে বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে কবর, তোমরা আমায় যাবে বলে রাখিবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অস্ত্র কোনো দিন, হারিয়ে যাব একই দিন আমি, রবনায় ভুবন চিরদিন। বলো হারিয়ে যাব একই দিন আমি, রবনায় ভুবন চির। সবাই সবাই ক্ষমা করে দিও, বলো তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একই দিন আমি, রবনায় ভুবন চির। আমাকে বলা হয়েছে কবর হাসর সম্পর্কে আলোচনা করার জন্য, আর আমিও দেখলাম পোস্টারে লেখা আছে কবরবাসীর স্মরণে। কবরবাসীর স্মরণে আলোচনা আপনারা শুধু শুনলে চলবে না, মনে মনে ধারণা করতে হবে যে আমরা সেই কবরে যেতে হবে। জিন্দা থাকলে নিন্দা হবে, প্রশংসা হবে, স্মরণ সবাই। যদি ভালো কিছু করে যান কবরে গেলে জান্নাতের গালিচা পাবেন, আর যদি ভালো কাজ করে না যান কবরে যাওয়ার পরে বাঁশ পচার আগে লাশ পচে যাবে। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য যুবক ভাইয়েরা আমার, এখন ভাবিলে কি হবে গো, যা হবার তা হয়ে গেছে। আজকের মাহফিল থেকে তওবা করে নতুন একটা সিলেবাস হাতে নেব। যতদিন বেঁচে থাকবো নবীর সঙ্গে বেয়াদবি করব না। কথা বলেন না কেন? নবীর সঙ্গে বেয়াদবি করব আর নবীর দুশমনদের সাথে আমরা সম্পর্ক রাখবো না। এই জন্য ভাইয়েরা আমার, আপনার সবাই জবানটা খুলে বলুন, আসল ঘরের নাম কি, বিল্ডিং না কবর? এই কবরটাকে আসল ঘর না নকল ঘর? এখন নকল ঘর। এদিকে এদিকে কবরটা বলে নকল ঘর কি তারে কয়ে? কি তারে কইল কথা না? সারা দুনিয়ার মানুষকে কবর হইলে আসল ঘরে, এখন নকল ঘর। আরে ভাইরা আমার, এখন সবাই বলুন কবর কি আসল ঘর না নকল ঘর? দুনিয়ার জমিনে চললা নবীর লোকের দুশ্মনী কইরা, দুনিয়ার জমিনে চললা আল্লাহর লোকে নাফরমানি কইরা, দুনিয়ার জমিনে চললা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা কইয়া, দুনিয়ার জমিনে চললা মা বাপের বুকের মধ্যে লাথি মাইরা, দুনিয়ার জমিনে চললা সুদ খাইয়া, দুনিয়ার জমিনে চললা ঘুষ খাইয়া, দুনিয়ার জমিনে চললা মানুষের হক মাইরা খাইয়া, মাটির নিচে যাইয়া কবরের ভিতরে জান্নাতের গালিচা পাওয়া যাবে না। কথা কোন ঠিক কিনা? এখন আসল নকল করব কোমর ভাঙ্গালে বোঝায় দিস, আর ওইটা সিলাইলে ওকে শুনতো না। বাসাও বাসা কইবা, ঘরের পাশে কবর, আগুন ধরতেছে জ্বলতেছে, ফায়ার সার্ভিস দিয়া ওই কবর আগুন নিভাইবার কোনো ক্ষমতা। এটা বাংলা কথাটা বুঝে না, নকল ঘর।
সাড়া ফালাই দিমু দিস কই দিস আমার ভাইরা শুনেন, আমি তো ওয়াজ তাহির হুজুর তার বৈরবের জন্য নতুন না যে আমার সিনাইয়া ওয়াজ করতেইব, এ কথার কি দেখে শুনছেন না আপনি? আর এটা মনে রাখেন শেষ পর্যন্ত, এরা দুনিয়াতে রাখকে মাইরা দিয়ে মাঝখান করবে ভাইরা আমার। এখন সবাই জবান খুললা কোন আমরা নবীর পক্ষে থাকতে চাই কি চাই না? এক হাত তুলে দেখাইতে পারতেন না, দুই হাত তুলে দেখাইবেন ইনশাআল্লাহ। যে সিফাতে নেফালাইছো এগিয়ে চলার রাস্তা নাই, মারা বছর এখন। তাইলে বলুন এখন এখন সবাই বলে নাই কে ভুল করেন না, কোন আসল ঘরের কবর কি আসল ঘর না নকল ঘর? বাস এখন মিলছে। আমি কোন আয়াত পড়ছি না, রাত্রে গভীর হয়েছে এই জন্য। তবে যারা কবরে চলে গেছে তারা সুখে কিনা দুঃখে আছে আমি জানতে পারিনি, জানার কোনো ক্ষমতা নেই। এই জন্য আমার যুবক, ও যুবক, জবান খুলে বলো কবর কি আসল ঘর না নকল ঘর? এই কবরে যারা গেছে তারা কেউ আর ফিরে আসে নাই। ওই কবরের মাটি আপনাকে আমাকে ডাকতেছে। রাতের বেলা মনে করেন শরীরটা জারা দিয়া উঠছে, বিজারা মারছে, পশমগুলা দাঁড়ায় গেছে, আপনি মনে মনে ভাবতেছেন গো আপনার বুঝি ভয় লেগেছে? না না, ভয় লাগে নাই। যার যেই কবরের যেই মাটির মধ্যে শুয়াবে ওই কবরের মাটি আপনারে ডাক দিয়া কয়, মানিক আমি কবরের জায়গাটা ভালো না, আমল কইরা যদি আসতে পারো কবরে আমি কবর তোমার সঙ্গে ভালো ব্যবহার করব। আর যদি তুমি মন্দ কাজ করে আমি ঘরের মধ্যে আসো আমি মাটি তোমাকে ছাড়ব না। এই কবরের মাটি যখন তোমাকে ডাক দেয় তখন তোমার শরীরের পশমগুলা বিজারা দেয়। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন আমার বন্ধু যারা হবে আমি আল্লাহ তাদের অভিভাবক। আল্লাহ যদি অভিভাবক হয়ে যায় আমাদের মরণে কোনো চিন্তা আছে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বক্স বন্ধ হয়ে গেছে, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু يخرجهم من الظلمات إلى النور। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ঈমানদার আমি আল্লাহ তাদের অভিভাবক। ওয়াল্লাযীনা কাফারু যারা কুফরি করেছে কাফির তাদের অভিভাবক হলো তাগুত। আর আমি আল্লাহ যাদের অভিভাবক হব আমি আল্লাহ তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাব। আর আমি আল্লাহ রাব্বুল আলামিনকে যারা ভালোবাসবে না, যারা কুফরি করবে তাদের অভিভাবক হলো তাগুত, যাদের ঠিকানা হলো জাহান্নামের আগুন। এখন প্রশ্ন হলো জাহান্নাম, এখন প্রশ্ন হলো হুজুর ইমানদারের জন্য যদি আল্লাহ অভিভাবক হয়ে যায় তাহলে ওই ইমানদারের জন্য আমার আল্লাহ কি পুরস্কারের ব্যবস্থা রেখেছেন? আমার আল্লাহ বলেন ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমি আল্লাহকে ভালোবাসবে,
যারা ঈমানদার হবে, যারা নেক আমল করবে, এদের জন্য আমি আল্লাহ জান্নাত রেখে দিয়েছি গো। ওই জান্নাতটা এমন জান্নাত যেই জান্নাতের নিচ দিয়া নহরগুলো প্রবাহিত রয়েছে। আল্লাহ বলেন যারা ঈমানদার হবে, যারা নেক আমল করবে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, যারা সৎ উপদেশ দিবে, ওয়া তাওয়াসাউ বিস সবর, যারা ধৈর্যের উপদেশ দিবে, ওই সমস্ত বান্দাদের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন এরাই হবে সফল কাম। আর যারা ঈমানদার হবে না, যারা নেক আমল করবে না, আল্লাহ তাদের জন্য বলে দিয়েছেন ইন্নাল ইনসানা লাফি খুস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা নিশ্চয়ই যারা ঈমানদার হবে, নেক আমল করবে, তারা হবে জান্নাতি। আর যারা ঈমানদার হবে না, ঈমানদার আর নেক আমল বান্দা ছাড়া পৃথিবীতে যত মানুষ আছে সব হবে ক্ষতিগ্রস্ত। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এই জন্য আমার যুবক কি দিয়ে আমি বুঝাইতাম, কি দিয়ে আপনাদেরকে বুঝাইতাম ঈমানটা কেমন সম্পদ। ঈমান ছাড়া যদি কবরে যান, নেক আমল ছাড়া যদি কবরে যান, হায়রে সুদের টাকা 30 লক্ষ টাকা ব্যাংকে রাইখা সন্তানদের দিয়া যায়েন না। খবর সবাই বলেন, সবাই আমার সাথে হারিয়ে যাব একদিন আমি, রবনায় ভুবন চিরদিন। বলো হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমায় আমায়, বলো ভুল করে তাকে যদি কোনো দিন হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন। বাসে বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে কবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখিবে না জানি কোনো খবর। বাসে বাগানে বা গুরুস্থানে কত বাঁশের দ্বারের বাঁশ কাইটা কাইটা মার শুয়াইছো, কত বাঁশের দ্বারের বাঁশ কাইটা বাবারে কবর শুয়াইছো, কত বাঁশের দ্বারের বাঁশ কাইটা তোমার দাদারে কবর শুয়া। আল্লাহু আকবার কথা কেন? বাসে বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে কবর, তোমরা আমায় যাবে বলে, রাখিবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অস্ত্র কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রবনায় ভুবন চিরদিন। বলো হারিয়ে যাব একদিন আমি, রবনায় ভুবন চির। সবাই সবাই ক্ষমা করে দিও, বলো
তোমরা আমায় ভুল করে থাকি যদি কোনো দিন হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবন চিরদিন। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমি একটু মিস কল দিয়া বললাম, ভাই রে বাবারে যদি বাঁশের জারের ছানি দাও, মনে রেখো তোমার জন্য সেই ছানি অপেক্ষা করতেছে। মনে রেখো আপনার দাদাকে যদি আপনি কাফন লাগায় দেন, মনে রাখবেন আপনার জন্য দোকানে কাপড় রেডি আছে। আপনার বাবারে যদি আপনি গরম পানি গরম জল কইরা দেন, মনে রাখবেন আপনার জন্য পানির অপেক্ষা করতেছি। মনে রাখুন আপনার দাদারে হাজার মানুষ নিয়ে জানাজার লাইন হয়েছে, আপনার জন্য সেই লাইন অপেক্ষা করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত। তুমি তো জানো না কোন জায়গায় তোমাকে মৃত্যুবরণ করতে হবে। এই মুহূর্তে স্ট্রোক করে মরে যেতে পারি, এই মুহূর্তে অ্যাক্সিডেন্ট করে মরে যেতে পারি, এই মুহূর্তে কারেন্টে লাগা মরে যেতে পারি। আপনারা জবান খুলে বলুন হায়াতের মালিককে। এই জন্য আমি প্রায় মাহফিলের মধ্যে বলি, প্রায় মাহফিলের মধ্যে শুধুমাত্র একটা কথাই বলি, নিঃশ্বাসের কোনো বিশ্বাস কেউ আগে কেউ ছোটবেলায় কেউ বাবার আগে সন্তান চলে যায়, সন্তানের আগে বাবা চলে যায়। আজকে আমি ফেসবুকের পাতায় ঢুকছি, হঠাৎ করে দেখলাম রিলস ভিডিও একটা আসলো। আমি দেখলাম বন্ধুরে কতগুলা গাড়ির ভিতরে কতগুলা কঙ্কালের লাশ, কবর থেকে মনে হয় লাশগুলা তুলছে, শুধুমাত্র হাড্ডিগুলা বাজ বাজ হইয়া পরে পরে রয়েছে, সবগুলোর একটা গাতার মধ্যে ফালাইয়া কবর দিতেছে। আমি মনে মনে ভাবলাম এই গুরুস্থানে কবরে লাশটা পড়েছিল, এত সুন্দর চেহারা গেল কোথায়, এত সুন্দর বডির গোশতগুলা গেল কোথায়? এই জন্য যুবক ভাইরা, ফুলের সৌরভ মানুষের গৌরব চিরদিন থাকে না। এই জন্য দেহ লইয়া বড়াই করো না, সন্তান নিয়ে বড়াই করো না, সম্পদ নিয়ে বড়াই করো না, ক্ষমতা নিয়ে বড়াই করো না। তোমার মতো আমার মতন মানুষই ছিল কিন্তু ফেরাউন। আমরা কিন্তু নবীর উম্মত, ফেরাউন নবী মানে নাই, কিন্তু ফেরাউনের টাকার অভাব ছিল না, ফেরাউনের দল বলের অপেক্ষা অভাব ছিল না, কিন্তু এই ফেরাউনের লাশ পিরামিডে আছে না নাই? যুবক কি দিয়া বুঝাইতাম? মসজিদে গেলে দেখা যায় কোটিপতি যেই লাইনের মধ্যে দাঁড়ায়, রাস্তার ফকির সেই লাইনে দাঁড়ায়। আবার গোরস্থানে দেখা যায় কোটিপতি যেই মাটির করে শুয়ে আছে, আবার দেখবেন তাকায় দেখবেন রাস্তার একটা রিক্সাওয়ালা মারা গেলে সেই কবরের ভিতরে শুয়ে আছে। ঘরটা কি বিল্ডিং এর নাম মাটির ঘর? একদিন বলবো বাজান, একদিন মাটির ভেতরে হবে গরে মন আমার, কেন বান্ধ দালান ঘর? সবাই একদিন হবে গরে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা দামে সবই রবে তুমি যাবে চলে। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা দামে সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, বন্ধু বান্ধব যত হয়ে যাবে সবই
তোমার পরে মন আমার কেন বান্ধ একদম বিনয় বিনয় কর মা বাপরে খেয়াল করে কোন একদিন মন আমার রে মন আমার হাই রে ভৈরব মদ্দুর চোরের মানুষ কি দিয়া আওয়াজ বুঝাইতাম আসল ঘরের নাম কি বিল্ডিং না কবর এই জন্য আমি বলেছি এই কবরের মাটি লাফাইতেছে আমার জন্য তোমার জন্য এই কবরে যাওয়ার আগে নামাজের দরকার আছে না নাই আর জোরে বলো আছে না নাই রোজার দরকার আছে না নাই এই জন্য আমার যুবক ভাইয়েরা ও যুবক ভাইয়েরা গভীর মনোযোগ দেন আমার নবী আপনার নবী বলেন আমি যখন মেয়ারাজের মধ্যে গেলাম আমার আল্লাহ অনেক গজব দেখাইছে আযাব দেখাইছে আমি দেখছি সব চাইতে ভয়ঙ্কর আযাব হলো কবরের আযাব কিসের আযাব বড় করে কর না কিসের আযাব কবরের আযাব এই কবর আযাব পৃথিবীতে অনেক আমল আছে অনেক অপরাধ আছে কোন অপরাধের কারণে কবরে কিসের আযাব হয় নবী বলেন আমি দেখলাম সব কবরের ভিতরে সব চাইতে আযাব হয় যারা নামাজ ছেড়ে দেয় তাদের জন্য কবরে তিনটা আযাব অবধারিত কবর আযাব কি সত্য না মিথ্যা আর জোরে কোন সত্য না মিথ্যা সবাই আমার সাথে বিনয়া বিনয় কি কষ্ট দিচ্ছে আপনাদের আমি কিন্তু সামাজিক আলোচনা করতেছি একদম যা প্রয়োজন কবরটা চোখের সামনে বাসায় বাসায় ওয়াজ করতেছি মারহাবা জোরে কোন আল্লাহু আকবার কোন সবাই আমার সাথে নাম দিয়ে কোন বন্ধুরা রে আমার ও আমার মধ্যচরের বাবাজিরা ও আমার আশিকিন জাকিরিন মুহিব্বিন বাবাজিরা গো ও আমার যুবক ভাইরা এবার আমার নবী আপনার নবী বলেন কবরের ভিতরে গেলে বেনামাজির জন্য তিনটা শাস্তি অবধারিত এক নম্বর বেনামাজির কবরে যাওয়ার পরে ডান পাশের মাটিগুলো এক প্রান্তে চলে যায় বাম পাশের মাটিগুলো আরেক প্রান্তে চলে যায় দুই পাশের মাটিগুলো দুই পাশে চলে যায় ও যুবকের দল এই দুই পাশের মাটি যখন দুই পাশে চলে যায় তখন আপনার আমার গায়ের ভিতরে রুহুটা থাকবে আপনি একা একা পড়ে থাকবেন আপনার আপন ডানে কেউ আপন হবে না বামে কেউ আপন থাকবে না আপনি কান্না করলেও আপনার কান্নার আওয়াজ পৃথিবীর কেউ শুনবে না আপনার কান্নার আওয়াজ কেউ শুনবে না এই মনিটর গুলো ঠিক করে এগুলো তো গলা টানে বেশি সবাই দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা লাজুর লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হায়রে ও ভৈরবের মাদ্র চোরের বন্ধু, কি দিয়া বুঝাইতাম কবরের আযাব কত কঠিন। নবী বলেন ডাইন পাশের মাটি এক প্রান্তে যাবে, বাম পাশের মাটি আরেক প্রান্তে যাবে, দুই পাশের মাটি আইসা তোমার কবরে বডির মধ্যে এমন জোরে একটা চাপা মারবো, তোমার ডান পাশের হাড্ডি গুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকাইয়া দিব, বাম পাশের হাড্ডি গুলো ডান পাশের। আল্লাহু আকবার না কে লাগা। হে আমার আশিকিন জাকির মুহিবিন বাবা হাজিরারি, কবর আযাব কি সত্য না মিথ্যা? এবার দুই পাশের মাটি এমন জোরে চাপা মারবে, বান্দা কবরের ভিতরে আল্লাহ গো এমন জোরে কান্না করব, কবরের ভিতরে আওয়াজ বাহিরে আসবে না। কথা কোন ঠিক কিনা? বান্দা আল্লাহরে বলবে, আল্লাহ বেনামাজি হইয়া কবরে আসলে কবরে এত শাস্তি, আগে যদি জানতাম কোনদিন নামাজ ছাড়তাম না। বন্ধুরে আমার ও ভৈরবের বাবারা, এবার আল্লাহ বলবে, এই কবরে আযাব পাইয়া বলবে, আল্লাহ আমরা আবার তুমি দুনিয়াতে দাও, দিলে এক ওয়াক্ত নামাজ আমি ছাড়বো না, আমার আরেকবার দুনিয়াতে পাঠাও, আমি আর নামাজ ছাড়বো না। সেই দিন কান্না করলে কোনো লাভ হবে? এই জন্য আল্লাহ বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। বন্ধু আল্লাহ কয়, আমি তোরে বানাইছি, তুই ছিলে মুর্দা, আমি তোরে জীবন দিছি, এরপরে তোরে আমি আল্লাহ মরণ দিয়ে আবার জীবন দিছি, এই জীবনের পরে আর কোনো মরণ নাই। এই জন্য তুমি দুনিয়ায় যাওয়ার চিন্তা ভাবনা বাদ দিয়ে দাও, আর তুমি দুনিয়াতে যাওয়ার সুযোগ নাই। ওয়া মিনহা নুখরিজুকুম তাহারাতান উখরা, এই কবরে জনম জনম পরে থাকবে রে আমার ভৈরবের বাহারা। এই কবরে বৃষ্টির মধ্যে পড়বে, কবরটা গলা পর্যন্ত পানিতে ভরপুর থাকবে, কেউ পানির খবর নিবে না, পানি স্বেচ্ছা দিবে না। যুগের জোর যুগ পানি পড়তে পড়তে হাড্ডির সঙ্গে হাড্ডিগুলা মাটির সঙ্গে মিশে যাবে। এ বন্ধু বড়াই করো না, তোমার আমার জায়গা 3.5 হাত কবর এখনো অপেক্ষা করে। আল্লাহর হাবিব বলেন, ওই কবর মাটি তারে চাপা দিব, এরপরে তোমার কবরের হাড্ডি দিয়ে গুড়া বানাইয়া ফেলাইব। 2 নম্বর হলো ওই কবরের ভিতরে বেনামাজির কবরের ভিতরে জাহান্নামের আগুন ঢুকাইয়া দেওয়া হবে। 3 নম্বর শাস্তি হলো ওই কবরের ভিতরে সর্প দেওয়া হবে, সর্প। এই সর্প তোমাকে দংশন করবে। এই জন্য যুবক আমার এখনো সময় আছে, মুরব্বির জিজ্ঞাস করো, হাঁটুটা নোয়াইয়া নামাজ পড়তে পারেনি, কয় আমার হাঁটুটা ব্যথা করে, কোমরটা গোসা করতে পারেনি, কয় কোমরটা ব্যথা করে, আবার মাটিতে যাইয়া আঙ্গুলগুলা ভালো কইরা কিবলামুখী কইরা বিছাইতে পারেনি, না পারে না। জন্যই এখনের সময় আছে রে বাবা, এই মুহূর্তে নামাজ পড়লে অনেক সওয়াব আছে। এই কবর বড় সাংঘাতিক জায়গা রে বাবা, একদিন নয় 2 দিন নয়, জনম জনম কবরে পড়ে থাকবো। এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একটা দিন এমন হবে আল্লাহ বলবে, ইসরাফিল সিংহা ফু দাও। ইসরাফিল সিংহা ফু দিলে কি অবস্থা হবে জানেননি? উপরের মাটির নিচে, নিচের মাটির উপরে, পুরা জমিনে গাছের উপরে 40 হাত পানি, পাহাড়ের উপরে 40 হাত পানি, একটা জায়গায় যাইয়া দাঁড়াইবেন খবর পাবেন না। আজরাইলের সিংহা ফুৎকারের সময় এমন একটা অবস্থা সৃষ্টি হবে, কেউ কারো কোনো খবর নিবে না গো, কেউ কাউকে
কাহার দিকে ফিরে তাকাবে না। এমন ভাবে ইসরাফিল আলাইহিস সালাম সিংহে ফু দিবে, এরপরে মাটিটা এমন ভাবে টলমলো শুরু করবে। রাসূল বলেন ওই টলমলো শুরু করার সময় কিছু মহিলা থাকবে গর্ভবতী, কেউ থাকবে 3 মাসের গর্ভবতী, কেউ থাকবে 5 মাসের গর্ভবতী। এই গর্ভবতী সন্তান পেটের ভিতরের দিকে ডেলিভারি হয়ে যাবে, নিচ দিয়ে রক্ত বের হয়ে বাচ্চা পড়ে যাবে। 7 মাসের বাচ্চা ডেলিভারি হয়ে যাবে, 8 মাসের বাচ্চা ডেলিভারি হয়ে যাবে, 9 মাসের বাচ্চা ডেলিভারি হয়ে যাবে। সন্তান বলবে আমার মায়ের নিচ দিয়ে রক্ত কেন? স্বামী বলবে আমার স্ত্রী নিচ দিয়ে রক্ত কেন? কেন রক্ত? শোনো শোনো, দেখো ওয়াতাকুনুল জিবালু কালইহনিল মানফুশ। এই জমিনের মধ্যে যত পাহাড়গুলা ছিল এই পাহাড়গুলা তোলার মতন উড়ে গেছে। এই জন্যই ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। এই দুনিয়ার মানুষগুলা জমিন যখন নাচতে শুরু করছে তুলার মতন আর পাখির মতন মানুষগুলা ছিটকাইতে শুরু করেছে। শুধুমাত্র তাই নয়, এমন ভাবে যখন উড়ে যাবে এরপরে কি হবে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলতেছেন এরপরে কি হবে। এরপরে কি হবে? আমার আল্লাহ বলে ইজাস সামাউ ফাতারাত, আসমান থেকে আসমানটা বিদীর্ণ হয়ে যাবে। ওয়া ইজাল কাওয়াকিবু তাসারাত, আকাশ থেকে ওই নক্ষত্রগুলো খুলে খুলে পড়ে যাবে। ওয়াল বিহারু ফুজ্জিরাত, জমিনের নদীর মধ্যে সুনামি তৈরি হয়ে যাবে। মানুষ বলবে ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। 3 বার করে আল্লাহু আকবার। কি হইল? মানুষ কইবে ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। কি হইল? আসমান ফাটে কেন? জমিন নাচে কেন? তখনই আমার আল্লাহর কোরআন কানে ভেসে আসবে, কুল্লু মান আলাইহা ফান। কণ্ঠ আছে না ভাই? নাকি নির্বাচনে মিছিল করে কণ্ঠ থয়ে দিছেন? হ্যাঁ, একটু জোরে কন। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল্লু মান আলাইহা জালালি ওয়াল ইকরাম। সব ধ্বংস হয়ে যাবে। কোথায় বাড়ি, কোথায় ঘর, কোথায় সন্তান, কোথায় পরিবার, কোথায় আসমান? এত স্বাদের আসমান বিলীন হয়ে গেছে, এত স্বাদের জমিন বিলীন হয়ে গেছে, এত মায়ার বান্দা নিঃশেষ হয়ে গেছে। যিনি ছিলেন তিনি আছেন, তিনি থাকবেন। জবান খুলে বলুন তিনি কে? এই আওয়াজে মানি না, জোরে বলুন তিনি কে? ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমার যুবক ভাইয়েরা, দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, এখনো সময় আছে। নিজের চরকায় তেল দেন। আমার কবরে আমার বন্ধু, আমার কবরে আমার বাবা যাবে। আরে গুরুস্থানটা কোথায় আপনাদের? আছে কি না? এক কবরের পাশে আরেক কবর আছে কি না? দূরত্ব এক হাত হবে না। এই কবর আযাব হচ্ছে, এই কবরের মানুষটা শোনার ক্ষমতা নাই।
এখানে আযাব হচ্ছে, এই মানুষটার শোনার ক্ষমতা নাই। এখানে সুখে আছে, এই মানুষটা ভাগ নেওয়ার সুবিধা নাই। এখানে কষ্টে আছে, এখানে কষ্ট লাঘব করার সুবিধা নাই। যার যার কবর তার তার, যার যার হিসাব তার তার, যার যার ঈমান তার তার, যার যার আমল তার তার, যার যার হিসাব তার তার। কথা কোন ঠিক কিনা? একদিন না, দুই দিন না, লক্ষ লক্ষ কোটি কোটি বছর কবরে পড়ে থাকবেন। একদিন আপনার কবরটা বিলীন হয়ে যাবে, কেউ আপনার কবরের চিহ্নটাও পাবে না, রাখার জন্য চেষ্টা করবে না, ধরে রাখবে না। যুগের পর যুগ আমি আমার দাদার নাম পর্যন্ত জানি, দাদার বাপের নামও জানি, কিন্তু এরপরে আর পারি না। 200 বছর অতিক্রম হয় না, আমি ভুলে গেছি। ইতিহাস আমাকে ভুলে যাবে, এটাই বাস্তব। 300 বছরের ব্যবধান হলে আপনাকে আর কেউ মনে রাখবে না। কি আসলেন আপনি, আমি তাহির কি সেলিব্রিটি, আর কি আসলাম না আসলাম। 100 বছর 150 বছর পরেই জিজ্ঞেস করব, তোমার বাপের নাম কি? জিজ্ঞাসা, আমার বাপের নাম এমন, তোমার বাপের নাম কেমন, তোমার দাদার নাম কেমন, তোমার বড় বাপের নাম কেমন। এরপরে যারা শোনা আমি নিয়ে আমার নামটা কেউ জানতো না। তার বাস্তব হলো তুমি দাঁড়াও, না তুমি দাঁড়াবে, বড়টা ছোটটা ঠেলে, ওত্তরা বেড়া ছোটটা ঠেলে বেড়াটা। তোমার নাম কি? ইমামুল হক। তোমার বাবার নাম? মোহাম্মদ হাশিম। তোমার দাদার নাম? আব্দুল মালিক। তোমার দাদার বাপের নাম? ও আজকে বাইক হয়ে গেছি না, মধ্যস্থরিত হয়ে গেছি, মধ্যস্থরিত হয়ে গেলাম। দেখছিনি, দাদার বাপের নাম জানে না। আমি যে কইছি যে 150 বছর ভিতরে আপনার নাম জানতো না। প্রজন্মটা তো স্টেপটা 3টা হারিব, এরপরে আপনি যে মালিক মিয়া, তাহিরি মিয়া, জাহিরি বাতিনি, কেউ খবর রাখতো না। অতটা বেড়াটা হেফুলারে ঠেলে কেউ খবর লইতো না। কথা কোন ঠিক না বেঠে? হ্যাঁ, কেউ খবর লইব? হ্যাঁ, লইতো না। কেলে কেডা গেছে লইতো না? 750 বছর হইয়া গেছে। বাবা শাহজালালের নাম আছে না না? মিরান শাহর নাম আছে না নাই? বাইজিদ মুস্তাফির নাম আছে না নাই? ফরিদুল জোসের নাম আছে না নাই? নজিব চাঁদের নাম আছে না নাই? কল্লা শহীদের নাম আছে না নাই? গরিবুল্লাহ শাহ আছে না নাই? মিসকিন শাহ আছে না নাই? মানুষের মতো মানুষ হন, আপনি আর বান্দা থাকবেন না, আপনি আল্লাহর বন্ধু হয়ে যাবেন। বন্ধু হয়ে গেলে কিয়ামত পর্যন্ত আপনার নামের ঢঙ্কা আশিকি দিয়ে বাজতেই থাকবে, বাজতেই থাকবে, বাজতেই থাকবে। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন? আলহামদুলিল্লাহ বলেন। আমি একটা তথ্য বলার কারণে আমাকে উনি 500 টাকা পকেট দিয়ে খুলে দিলাইছে। কথা তো সত্য। আরে সত্য। আরে বান্দা থেকে বন্ধু হওয়ার সুযোগ আছে, বান্দা থেকে বন্ধু হওয়ার সুযোগ আছে। তুমি যখন বান্দা থেকে বন্ধু হয়ে যাইবা, আল্লাহ তোমার ওয়ারেন্টি দিবে, আল্লাহ তোমাকে গ্যারান্টি দিবে। দলিল, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া একটু তরিকত লাগে যাইতাছে আর কি, ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলছেন যারা আমার বন্ধু হবে এদের দুনিয়াতে ভয় নাই, আখিরাতে চিন্তা নাই। গ্যারান্টি কার্ড দিয়েছে কে? ওয়ারেন্টি কার্ড দিয়েছে কে? তো বাংলাদেশে কিছু মোল্লা যে ওলি আল্লাহর মাজার ভাঙতে চায়। মাজার আছে, মাজার যাবেন? আচ্ছা, আইবেন যদি আরাম লাগে আর খাই না, ইনশাল্লাহ ইনশাল্লাহ। কথা কন্যা গেলে গা কষ্ট হতেছে আপনারা? কেউ আসেনি মাজার ভাঙবেন না? ওলি আল্লাহর বিরুদ্ধে কথা কইবেন, খালকে একটা কুমির আনবেন। ওলি আল্লাহর বিরুদ্ধে যাইবেন, খালকে একটা কুমির আনবেন, আপনার গার হয়ে ধরবো। ওলি আল্লাহ ছিল, ওলি আল্লাহ আছে, ওলি আল্লাহ গাঞ্জা খেলে ওলি হইতে পারবেন? ওই দেখা আসে বুঝা ওই যা কইলাম গুড়ি যে খায় মারালাম ফুতার দিস গই দিছি মুরিদ সুজা করালাম ওদের, মুরিদ সুজা করালাম। গাঞ্জা খাওয়া যাবে, বাবা খাওয়া যাবে, ইয়াবা খাওয়া যাবে, গুড়ি খাওয়া যাবে। হ্যাঁ, সাবধান যুবক, এই জবানের পবিত্রতা ঠিক রাখবেন। দেখবেন এই জবানের ভিতরে মধু আছে। এই চোখের হেফাজত করবেন, দেখবেন চোখের ভিতরে নূর আছে। কথা কোন ঠিক না বেটে?
যুবক, যা কিছুই করবো প্রয়োজনে শুটকির ভর্তাদা ভাত খাও, কিন্তু সুদ খাইও না। এটা ভয়ঙ্কর জিনিস রে ভাই, ভয়ঙ্কর। যতটা টাকা সুদ খাইবেন প্রত্যেকটা টাকা সাপ হয়ে যাবে। প্রত্যেকটা টাকা কি হয়ে যাবে? সহ্য করতে পারবেন নি? গড়ে দিয়ে একটা দুরা সাপ ঢুকলে রাত্রেবেলা কোন ফানুক সাপ ঢুকছে, দুরা সাপ ঢুকলে ফানুক সাপ ঢুকছে রাত্রেবেলা। আর ওই সাপ এমন বিষাক্ত, একবার শ্বাস দিলে দুনিয়ার গাছপালা মরে যাবে। এমন লক্ষ লক্ষ সাপ এই পেটের ভিতরে ঢুকবো, আর পেটটা গড়ের মতো ফুলতে থাকবো। ফুটবল যেমন ফার্ম দিলে ফুলে, আর পেটটা এমনি ফুলতেই থাকবো, ফুলতে ফুলতে বলতে 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 ডুল হয়ে যাবো, ডুল। আর এমনি থাকবো মিথ্যা। আর সুদ করতে দেখবেন, নামাজ পড়লে দেখবেন ইচ্ছা করবেন না, আল্লাহ। আর সালাম সালাম ফিরে ভাই এমনি ফুলাবান্ডি করে, ফুলাবান্ডির কাছে ঠিক আছে ইনশাল্লাহ। অ্যাকশন, অ্যাকশন সুদখোরের বিরুদ্ধে, ঘুষখোরের বিরুদ্ধে অ্যাকশন, অ্যাকশন ইসরায়েলের বিরুদ্ধে, ইসরায়েলের বিরুদ্ধে। আপনার এলাকায় তো সুদখোর নেই, নাই বুঝি? আরে বাপ রে, বলি আল্লাহ দিবরা। বিদেশে নাম উঠলে তো কই আমার 1 লাখ টাকা সুদে দেন। বিসমিল্লাহ, বিদেশ যাওয়ার সময় মাশাআল্লাহ সুদ লাগায় যা, আর বিদেশ যে বিপদ পড়ে। শুরুটা যদি হারাম দিয়া হয়, এটার ভিতরে কার মাসে সংসার ভাঙে গেলে গেছে যৌতুকের কারণে। প্রথম শুরু করে হারাম দিয়া, এর লাগে সংসারে শান্তি নাই। বুঝাতে পেরেছি? এখন বলুন, আমরা কি হারাম খাবো? হারাম খাবো? আল্লাহ রাসূল বলছেন যে যার যার কবর থেকে উলঙ্গ অবস্থায় একটা ময়দানে একত্রিত হবে মানুষ। যেই ময়দানটা হবে, নিচের মাটিগুলো হবে তামার মাটি, আর মানুষের মাথা উপরে সূর্য থাকবে। সূর্য এমন ভাবে তাকে তাপ দিবে, মাথার খুলিটা উড়ে যাবে, মগজগুলো বাতের মারের মতন ছিটে ছিটে পড়বে। মানুষ বলবে, আল্লাহ আর পারতেছি না। এভাবে মানুষ 50,000 বছর নিজের ঘামে নিজেরা সাঁতার কাটবে। 1,24,000 পয়গাম্বর, কোন নবী আল্লাহর কাছে বলার সাহস পাবে না যে আল্লাহ তুমি বিচারটা শুরু করো। ওই ময়দানে যার কথার দ্বারা বিচারটা শুরু হবে, প্রক্রিয়াটা শুরু হবে, তিনি হলো তোমার আমার নবী রাহমাতুল লিল আলামিন, রহমতে আলম, সালাম রহমত সাহাবীরা আতর বানাই, ওই নবীজির ঘাম বলো না, সাহাবীরা আতর বানাই। নাম চিনো জানো মানো কেমন আমার নবীজি, চিনো জানো ও যাহার প্রেমে পাগল চন্দ্র তারকার হাজি। তোমরা আরো শুনবানি মধ্য চরবাসী, আরো শুনবানি মধ্য চরবাসী। জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম বলো না, জান্নাতের রুমে লেখা নবীর নাম। রহমত আলম নূরে মুজাসসাম, রহমত নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায়। মাশাআল্লাহ, আমার যুবক আজকে পাগল। আহা সাহা উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। বলো না
যাকে ধরে খুতবা দিতেন নবীর বিরহে কাঁদিতে রহে, নবীর কাঁদিতে রহে। হত বাক হইল যত সাহাবায়ে কেরাম বলো না, হত বাক হইল যত সাহাবায়ে কেরাম বলো না। রহমত নূরে মুজাসসাম, রহমত নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় গাম বলো না, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। জুরি জুরি কি সুবহানাল্লাহ বলা যাবে না? واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا, ওই দিনটাকে ভয় করো যেই দিন কেউ কাহার কোনো উপকারে আসবে না। আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। লা ইয়াজমান্নাকুম লিয়াউমিল লা রাইবা ফি, ওই দিনটার মধ্যে তোমাদেরকে একত্রিত করা হবে যেই দিন সম্পর্কে কোনো সন্দেহ নাই। ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহ যা বলে সত্য, আল্লাহর কথার চাইতে আর কি সত্য হতে পারে রে বাবা। এই জন্য যুবক ওই কঠিন মুসিবতের সময় তুমি আমি নাফসি নাফসি বলে কাঁদবো, আপনিও নাফসি বলে কাঁদবেন। সেই দিন কেউ কাহার কোনো উপকারে উঠতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন ওই কঠিন মুসিবতে আমার আল্লাহ রাব্বুল আলামিন সব মানুষ যখন নাফসি নাফসি বলে কাঁদবে, বাছাই করে করে 7 প্রকারের মানুষকে আমার আল্লাহ হাসরের ময়দানে আরশে আজিমের নিচে ছায়া দিবে। জুরি জুরি কি সুবহানাল্লাহ বলা যাবে না? মানুষকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিবেন। 1 নম্বর হলো যারা আদল ন্যায় বিচারক, 2 নম্বর যারা দানশীল তাদেরকে, 3 নম্বর যারা আযান শুনলে মসজিদে যাওয়ার ইবাদতের জন্য পাগল হয়ে যায়। বাজার তার ভালো লাগে না, মসজিদ তার ভালো লাগে, জিকির শুনলে মনটা পাগল হয়ে যায়। এমন প্রকৃতির মানুষগুলোকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দান করবে। 4 নম্বর হলো 4 নম্বর কি জানেন? 4 নম্বর হলো যেই ব্যক্তিটা গুনার, যেই ব্যক্তিটা আল্লাহর জন্য কাউকে ভালোবাসে, নবীর জন্য কাউকে ভালোবাসে। এবং 4 নম্বর গেল। 5 নম্বর হলো, 5 নম্বর কি জানেন রে বাবা? 5 নম্বর হলো যৌবন কালে যারা ইবাদত বেশি, যৌবন কালে যারা ইবাদত বেশি। 6 নম্বর হলো তার সামনে গুনাহ আসছে কিন্তু গুনাহ করে না, মদ খাওয়ার সুযোগ আছে খায় না, গাঁজা খাওয়ার সুযোগ আছে খায় না, জিনা করার সুযোগ আছে করে না, অন্যায় করার সুযোগ আছে করে না, গীবত করার সুযোগ আছে করে না। তার সামনে যখন গুনাহ আসে তখন সে মনে মনে কয় আমি যে গুনাহ করব আমার বাপ জানে না, আমি যে গুনাহ করব আমার মা জানবে না, আমি যে গুনাহ করব আমার ভাই জানবে না। কিন্তু কেউ যদিও না জানে, কেউ যদিও না দেখে, আমাকে আপনাকে দেখে দেন, দেখতেছেন একজন, জবানটা খুলে বলুন তিনি কে? আর আওয়াজ করে বলুন তিনি কে? পুরাই অঙ্গ দেখায় কার গো, পুরাই অঙ্গ দেখায় কার গো, ও দয়াল যার দেখে না, আমি কার জানাই কার বোঝায় মনে হেরি বেদনা, আমি কার জানাই কার বোঝাই মনে হেরি বেদনা। মন দিলাম প্রাণ দিলাম রে, ও দয়াল দিলাম শুনয়া না, মন দিলাম প্রাণ দিলাম রে, ও দয়াল দিলাম শুনো আনা,
আমি সব দিয়া তোর মন পাইলাম না, আর কি আছে জানা, আমি সব দিয়া তোর মন পাইলাম না, আর কি আছে জানা, বুড়াই অঙ্গ দেখাই কার গো, ও দয়াল যার হুরা দেখে না, আমি কার জানাই কার বোঝাই মনে হেরি বেদনা। কষ্ট হয়েছে আপনাদের? হাসর মাঠে প্রথম হিসাব হবে নামাজের। প্রথম হিসাবটা কিসের হবে? নামাজের। আরো বড় করে বল, নামাজের। হাসর মাঠে প্রথম হিসাব হবে নামাজের। এই জন্য এই নামাজ আমরা চাই কি চাই না? কারা কারা চান হাত তোলেন তো দেখি। আমি একটা স্লোগান দিব, 2 হাত সোজা করেন, ওয়াজ শেষ আর যাব না। নারে তাকবীর, আল্লাহু আকবার। আমি যে ওয়াজ করছি দলিলের বাইরে কথা বলছি, প্রয়োজনে বাইরে কথা বলছি। আমি শুরু থেকে ওয়াজ শুরু করছি, শুরুতে যে কথা কইতাম আধা ঘন্টা পরে ওয়াজ শুরু করলাম, আমি ডাইরেক্ট শুরু করেছি ওয়াজ, ঠিক না? এবার হাত দিয়ে নামাইলেছে, তাহলে মুরব্বী হাত দিলেন বলে নামাইছে, বলে নামার জন্য গেলে হেঁটে সারা সাদের মোবাইল টিপে, রাতে কিন্তু বস আছে ফুল টিকাইয়া শেষ, তো মোবাইল টিপতে শেষ।